আপনি যদি আপনার যদি চিনতেন, আমি যদি আমাকে যদি চিনতাম, তাহলে আমি আর আমার মাঝে থাকতাম না। যারা নিজের চিন্না লাইছে যে সে কে, সে ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, পুত্র ছাড়ছে, যে নিজের চিনছে যে আমি কে। ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। ও সাই নিকট হতে দূরে দেখা, যেমন কেশের আরে পাহাড় লুকাই দেখ না, ও সাই নিকট হতে দূরে দেখা, যেমন কেশের আরে পাহাড় লুকাই দেখ না। আমি ঘুরে এলাম সারা জগৎ রে, আমি ঘুরে এলাম সারা জগৎ রে, তবু মনের গোল তো যায় না, তবু মনের গোল তো যায় না, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। ও সেই অমৃত সাগরের সুধা, সুধা পান করিলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না, ও সেই অমৃত সাগরের সুধা, ও সুধা পান করিলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না। ফকির লালন মরল জল পিপাসায় গো, অদম লিটন মরল জল পিপাসায় গো, কাছে থাকতে নদী মেঘনা, কাছে থাকতে নদী মেঘনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। বুঝছেন কিছু? ও যার আপন খবর আপনার হয় না, অর্থাৎ কি তোমার খবর তোমার হয় না। একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, অচেনা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা ঠিক কি না? আজহার বলে চেনা চেন পাইবা অচেনা রে, কারে চিনতেইব? চেনা চেন পাইবা অচেনা রে। তো তুমি কি করো? নিজেরে চিনো। তো তুমি তো নিজেরে চিনবা কিভাবে? তুমি তো নিজেরে নিজে চিনো না। তুমি কি তোমার দেহ, তুমি দেখতে কেমন? তুমি কি তোমার কপাল দেখো? তুমি কি তোমার চোখ দেখো? তুমি কি তোমার নাক দেখো? তুমি কি তোমার ঠোঁট দেখো? তুমি কি তোমার দাঁত দেখো? তুমি কি তোমার কান দেখো? তুমি কি তোমার মাথার চুল দেখো? তুমি তোমার নাক মুখ কান মুখ চোখ কোনো কিছুই তুমি দেখো না। এগুলাকে দেখতে গেলে তোমার কি করতে হয়? একটা আয়নার সামনে যায় দাঁড়াতে হয়। কথা ঠিক কিনা? ওই তুমি তোমাকে দেখার জন্য কি করলা? একটা আয়নারে তুমি পীর মানছো। পীর মানার কারণে ওই আয়নাটার সামনে দাঁড়ানোর পরেই তুমি তোমারে দেখতে পারছো। কথা ঠিক কিনা? তাহলে তুমি আয়নাকে লাগছে শুধু তোমার চেহারাটা দেখার জন্য। আর তোমার মতো অবিকল আরেকটা আব্দুর রহিম
আরেকটা আব্দুল করিম, তোমার মতো অবিকল তোমার ভিতরে আছে, যেটাকে বলা হয় রূহের মানুষ। ওই রূহের মানুষটা দেখতে গেলে তো ওরকম একটা আয়নার দরকার আছে না নাই? ওই আয়নাটা হলো কি? তোমার আমার একজন চেতন মুর্শিদ। আমার মুর্শিদ কেবলা বলেন, চেতন মুর্শিদ পাওয়া ভার নসিবেতে মিলে যার। বন্ধুরা আমার, চেতন গুরুর সঙ্গ নিয়ে খবর করতে হবে। ওই চেতন মুর্শিদের সোহবতে গেলে, ওই চেতন মুর্শিদের কাছে গেলে তখন আপনার ভিতরে যে আপনি লুকায়িত আছেন, তখন আপনাকে ওই মুর্শিদ নামক আয়নার মাঝে দেখতে পাইবেন। কন্যা সুবহানাল্লাহ।